হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি বলতে পারবেন এটা কিসের পাকোড়া? জানি বলতে পারবেন না, আমিই বলে দেই, এটা ফুলকপির পাকোড়া। দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা ফুলকপির পাকোড়া হতে পারে? ফুলকপি দিয়েও যে এত সুন্দর পাকোড়া বানানো যায় তা আপনারা না খেলে বুঝবেনই না। এটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা কড়াই নিয়ে কড়াইয়ে পানি গরম করে এর ভিতর আস্তে আস্তে ফুলকপি ও আলু দিয়ে দিতে হবে। ফুলকপি কিন্তু এখন খুবই সস্তা, তাই আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। ফুলকপি ও আলু যখন সেদ্ধ হয়ে আসবে এটাকে নামিয়ে ছেঁকে নেবেন। এরপর সুন্দর করে আলতোভাবে এগুলাকে মাখিয়ে নেবেন। এরপর একে একে এর ভিতর মরিচ, হলুদ, লবণ আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। তারপর কেটে রাখা ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণের আটা কিংবা ময়দা অল্প অল্প করে যুক্ত করবেন। অতঃপর বেসন দিয়ে মাখানোর কাজ শেষ করবেন। এখানে আমি ডোনাটের মতো গোলাকৃতির একটা শেপ দিছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি একটু ইউনিক রাখার চেষ্টা করছি। নিজেরাই দেখেন কত সুন্দর লাগতেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে সবগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা বেশি পুড়ে না যায়। এরপর আমি ডেকোরেশন করতে চলে গেলাম। যতই হোক কল্পনা বানাইছে, ডেকোরেশন না করলে কি হয়? সবাই বলে ফুলকপির বড়া খেতে ভালো লাগে না, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন। আমি 100% শিওর দিলাম অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।